নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তানি স্মল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার, 12ই জুন। তো সকাল সকাল 6:45 সময় রোদটা তোমরা দেখতে পাচ্ছ। মানে এত রোদ এখন, মানে সকাল 5টা থেকে যে হারে রোদ দিচ্ছে যে মানে সবার অবস্থা খারাপ। প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে এখন গরম পড়ছে। তোমরা সবাই জানো, যারা বাইরে থাকে তারা ছাড়া আমরা এখানে যে কী গরম ভোগ করছি একমাত্র সেটা আমরাই জানি। কিন্তু কিছু করার নেই, ডেলি রুটিন তো আমাদের ফলো করতেই হবে। সকাল 5:30টার সময় উঠেও রান্না করেও যে কী হারে কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমরাই গৃহিণীরা জানি। যাই হোক, যথারীতি সকাল সকাল উঠলাম। আর এত সকাল সকাল সত্যি কথা বলতে সব থেকে বেশি কষ্ট হয় রুটি করতে। তাই আজকে বৃহস্পতিবার, এমনিতেও আজকে আমরা মাছ মাংস ডিম এসব খাই না। তো তাই ভাবলাম যে আজকে একটু রুটিটাও অ্যাভয়েড করা যাক, মাছ মাংস ডিমটাও অ্যাভয়েড করা যাক। কি করি, একটুখানি সয়াবিন দিয়ে ভেজ তোমার ফ্রাইড রাইস বানিয়ে দিই। কিছু করার নেই, বাড়িতে সবই থাকে আমার। আমি প্রত্যেক মাসে মাসকাবাড়িতে একটু বিরিয়ানির চালও ঘরে তুলে রাখি, একটু গোবিন্দভোগ চালও ঘরে তুলে রাখি, যাতে যখন যেটা ইচ্ছা করে ফট করে একদম হাতের সামনে পেয়ে যাই আর ঝট করে একটু বানিয়ে খেয়ে নিতে পারি। যেহেতু যতই হোক আমার বর হচ্ছে খাদ্যরসিক একটা মানুষ, আমিও কম যাই না। তো যাই হোক, চাল ঠাল সকালবেলা ফার্স্টেই একদম 5:45 সময় উঠেই আগে কাজ হলো আমার চাল ভিজিয়ে দেওয়া। আর সোয়াবিনটা আমি রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমার টাইমটা একদম নষ্ট না হয়। এর জন্য আমি চালটা ভেজানোর সাথে সাথে সোয়াবিনটা ভেজে ফেলেছিলাম। আমার অনেকটা টাইম সেভ হয়ে গেল সেখানে। আর এই সব সবজি কাটতে আমার খুব বেশিক্ষণ সময় লাগে না। তো বাড়িতে আজকে সেরকম সবজি কিছু ছিল না, ক্যাপসিকামও ছিল না, বিনসও ছিল না। এই কারণে একটু গাজর ছিল পরে, একটু আলু ছিল। ভাবলাম যে যাক, যখন বানাবো বলে ঠিক করেই ফেলেছি, যা আছে তাই দিয়ে বানাবো। আর এই যে আমার চপার, আমার খুব বড়, অনেক অনেক বড় একটা হেল্পিং হ্যান্ড বলা চলে। তো ওটাতেই আমি পেঁয়াজ, টমেটো এগুলো সব চপ করে নিই। ঝটপট চপটা হয়ে যায় আর খুব সুন্দরভাবে যে কোনো জিনিসের সাথে এত সুন্দরভাবে মেল্ট হয়, গ্রেভিটা হয় যে কিছু বলার মতো নেই। আর সোয়াবিনগুলো আমি একটু দুভাগ করে কেটে নিয়েছিলাম। সোয়াবিনগুলোর মধ্যে এমনিতেও মশলাটা ঢুকতে একটু সময় লাগে, তার মধ্যে রাইস করছি, রাইসের মধ্যে মিক্স করব যাতে ফ্যাকাশে না লাগে। আমি ওগুলো দুভাগ করে কেটে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম কড়া কড়া করে। সমস্ত কিছু দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, একটু জিরে ফোড়ন সব দিয়ে সমস্ত সবজি ভেজে ঠেজে আদা রসুনের বাটা, সমস্ত মশলা সব কিছু দিয়ে সোয়াবিনগুলো দিয়ে কষিয়ে নিয়ে চালটা দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে ঘি, চিনি, লবণ স্বাদ অনুযায়ী এগুলো তো ছিলই। তার মাঝখানে একবার ঘরে এলাম, দেখছি যে দেখো বাবা আর ছেলে একদম সেম পোজে সুন্দরভাবে ঘুমাচ্ছে। যাই হোক, দেখেও শান্তি। ব্যাস, এগুলো করতে করতেই এর মাঝখানেই আমি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো তো করেই নিই। তার মধ্যেই আমার রাইস একদম রেডি হয়ে গেছিলো, গরম গরম একদম কার্তিকের টিফিনে আমি সার্ভ করে দিলাম। আর আজকে সকালে আমার ছেলে অনেক তাড়াতাড়ি উঠে পড়লো। এক এক দিন এক এক রকম, এক এক দিন আবার একদম উঠতে চায় না, এক এক দিন আবার সুন্দরভাবে উঠে পড়ে। সে নাকি পাপাকে বাই করতে যাবে। আর ওর বাবা যখনই লিফট থেকে নামে ততক্ষণ ওর কাজ হলো বেডরুমের জানলায় গিয়ে দাঁড়িয়ে পড়া, বাবাকে দেখবে বলে। বাবা অফিস যাচ্ছে। কাকে দেখছো এখানে দাঁড়িয়ে? পাপা কোথায় গেল? চলে গেছে? চলে গেছে? ব্যাস, ওরও শান্তি, বাবারও শান্তি। বাবাও যদি একটু সকালবেলা ওর মুখটা দেখে অফিস যেতে পারে, হাসি মুখটা, ওরও ভীষণ শান্তি হয়। এই কারণে আমিও চেষ্টা করি যে ওকে একটু সকাল সকাল এখন তুলে দেওয়ার। আর তারপরেই আজকে একটু ঘোড়া রুটিও করেছিলাম, কারণ ওকে একটু টিফিনের মধ্যে দিয়ে দিই, সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলা একটু খেতে পারে। তো ঘোড়া রুটি যখন করছি, আর ছেলেকে তো টিফিন দেওয়ার জন্য আমাকে কিছু করতেই হয়, তো ওকে দুটো মতো করে দিয়ে টিফিনে দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার ওকে বেরোনোর পর ওকে ছেড়ে দিয়ে সুন্দরভাবে তারপরে আবার রেস্ট যেটুকু বাকি ছিল সেই ঘোড়া রুটিটাও কমপ্লিট করে নিলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে আমার পুজো দেওয়ার একটা স্পেশাল দিন। বিশ্বাস করো, আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে। আমার জীবনে সব থেকে বড় দুটো কাজ করতে আমার যেটা ভালো লাগে সেটা হলো পুজো পার্বণ, আর একটা হলো রান্না বান্না। বাড়ির কাজের মধ্যে এই দুটো কাজ করতে আমার মন থেকে সব
থেকে বেশি ভালো লাগে, আর আমি মন থেকে এই দুটো কাজ করি আর করতে চাই। পুজোটা, ঘরের পুজো আর আমার ঘরের রান্না, আর সব কিছু আমি লোককে করতে দিলেও এই দুটো জিনিস আমি কখনোই লোককে দিয়ে করাতে পারবো না। এটা আমার নিজস্ব মনের ইচ্ছা। আমার পুজো পার্বণটা ভীষণ ভালো লাগে। আমি ভালোবাসি যে নিজের ঘরে নিজের ঠাকুরকে নিজের হাতে পুজো করা, নিজের হাতে সেবা দেওয়া। সত্যি কথা, এটা করলে আমার যে মন কি শান্তি হয় সেটা আমি তোমাদেরকে বলে জাস্ট বোঝাতে পারবো না। আর কেউ যদি আমাকে এই পুজো পার্বণ থেকে দূরে রাখে বা সেখানে আমাকে ইনভলভ হতে দেয় না, আমি সেটা নিতে পারি না। যাই হোক, এরকমও আমার সাথে হয়েছে। যাই হোক, সেটা আমি বাদ দিলাম। তো যাই হোক, ওভারঅল আমি যেটা বলতে চাই, আমার পুজো করতে বেশ ভালো লাগে। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, আমি মন্দিরে গিয়ে পুজো করে শান্তি অবশ্যই পাই, কিন্তু নিজের ঘরে পুজো করে যেন তার থেকে বেশি শান্তি পাই, জানি না কেন। যাই হোক, তারপরে তো ছেলেকে স্কুলে দিয়ে এলাম, সেই ক্লিপটা আমি নিতে পারিনি যথারীতি। কিন্তু আজকে যখন ওকে স্কুল থেকে আনতে গেলাম তখন ভাবলাম একটু ছোট্ট করে ক্লিপ নিই, কারণ যা রোদ্দুর সাথে ব্যাগ থাকে, আবার ছেলেকে নেওয়া, তার ব্যাগ নেওয়া, স্কুটি নেওয়া, এগুলো নিয়ে আর ভিডিও করা হয়ে ওঠে না। এর জন্য আজকে আমি আগে থেকেই প্রিপেয়ার ছিলাম যে আজকে আমি একটু ভিডিওটা করব ছেলেকে স্কুল থেকে নেওয়ার। তো ওদের স্কুলে একটা কার্ড দিতে হয়, কার্ডটা আমি অলরেডি জমা দিয়ে দিয়েছিলাম। আর একটা একটা করে বাচ্চারা আসছিল, সব বাচ্চাদেরকে একসঙ্গে বের করে না, কারণ বাচ্চারা তো মা বাবাকে দেখলেই জোরে ওই যে টুকটুক করে ছুটে আসছে, ওই দেখো আমার ছেলের যখন ছুটি হবে ওকে কোনো আন্টিরা ধরে রাখতে পারে না, সবাইকে এড়িয়ে ফেরিয়ে সে আগে এসে আমার কাছে পৌঁছাবে, এরকম একটা ব্যাপার। আর কালকের ওর ডিমান্ড ছিল ওকে স্কুল থেকে নিয়ে যেন আমি আম কিনতে যাই। ব্যাস, কিছু করার নেই, ওকে আমাকে নিয়ে যেতেই হবে। ব্যাস, স্কুল থেকে ওকে নিয়ে সোজা গেলাম আম কিনতে। আম ছাড়া তো এখন ওর চলেই না। বাড়িতে এলো, বাড়িতে এসে ফ্রেশ হয়ে ড্রেসও নিজেই খুলে নেয়, ড্রেস ওকে খোলা শিখিয়ে দিয়েছে, শুধু গেঞ্জিটা খুলতে পারে না, সেটা আমি খুলে দিই। আর দুপুরবেলা দেখো মা ছেলে আমরা বসে পড়লাম লাঞ্চ করতে। ওর দুপুরবেলাটা একটু টিভি দেখে, সারাদিন টিভি ফোন ওকে কিছু দিই না, কিন্তু দুপুরবেলা যখন একটু খেতে বসে একটু আবদার করে, তাই আমিও একটু আধ ঘন্টার জন্য ওকে টিভিটা দেখতে দিই। একদম না দেওয়াটাও তো সম্ভব না, তাই একটু দিতে হয় আর কি। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব। আজকে লাঞ্চে তোমরা সবাই কি খেলে অবশ্যই জানিও। তোমরা নিজের বৃহস্পতিবারের দিনটা কিভাবে কাটালে সেটাও আমার সাথে শেয়ার করো, আমারও খুব ভালো লাগবে তোমাদেরটা শুনে। আর আমারটা তো আমি তোমাদেরকে দেখালামই। এবার আমরা আমাদের মা ছেলে আমরা দুজনে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে টিভি বন্ধ করে কাজবাজ কমপ্লিট করে একটু রেস্ট করি। ততক্ষণের জন্য বিদায় নিলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। দেখা হবে অন্য